হ্যাঁ গো বাবারা, আইপিএল বেলারা বলছি, তোমরা কি কেকেআর ফ্যানগুলোর সাথে ইয়ার্কি মারছো? হ্যাঁ, ইয়ার্কি হচ্ছে এটা? চালাকি চালবাজ আর ছেলে খেলা চলছে নাকি? সালা রাত বের হয় না, কেকেআরের ম্যাচ চলে আসে। আরে আরে, এই তো দুদিন আগে মনে হলো খেললো ভাই সিএসকে সাথে। দাঁড়া ইয়ার, নিঃশ্বাস নিতে দে 2 মিনিট। কেকেআর ফ্যানগুলোকে একই যা খেলছে ওদের টিম, সেই দেখে তো ওদের হাওয়া টাইট হয়ে যাচ্ছে। তার উপর যা ম্যাচ দিচ্ছে, ওতে মনে হচ্ছে ওরা আরো হাফ মার্ডার হয়ে যাবে ভাই, বুঝলে? এই মনে হচ্ছে আইপিএল বালাদের ওই মতলবই আছে যে একবারে সব ধর তক্তা মার পেরেকের মতন কেকেআরের ম্যাচ লাগিয়ে দাও, দিয়ে কেকেআরের ফ্যানগুলোকে সব একবারে অজ্ঞান করে ফেলে দাও। আরে এই দুদিন আগে মনে হলো ভাই সিএসকে সাথে খেললো, আবার আজকে জিটির সাথে ম্যাচ, আবার কাল বাদ পরশু ম্যাচ আছে মনে হয় রাজস্থানের সাথে। থাম বাবা থাম, একটু রিল্যাক্স আরামসে। আর এত সুন্দর তো পারফরমেন্স দিচ্ছে আমরা বুঝতে পারছি, কেকেআর ফ্যানগুলোকে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে দাও, তারপর আস্তে আস্তে ধাক্কা দেবে না। তোমরা তো বস একবারই সব ডোজ দিয়ে বলছো যে লে একবার সব উল্টে ফেলে দে, এরকম করলে হয়? খালি কেকেআর ম্যাচ চলে আসছি আর। যাই হোক ভাই, আবার ম্যাচ আছে আজকে কেকেআর ভার্সেস জিটি, সেই ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব। কেমন হতে পারে প্লেইং 11, হেড টু হেড কি রেকর্ড আছে, কাকে বের করবে কাকে ঢোকাবে, কারা ম্যাচ জিততে পারে, ফাইনালি আজ কি কেকেআরের খাতা খুলবে নাকি আজও তারা খাতা বন্ধ করে নতুনই রাখবে, সেই নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন আছে এখনো সাবস্ক্রাইব করোনি, কি করছো মহারাজ? সাবস্ক্রাইব করো ইয়ার। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে, ঠিক আছে? সবার প্রথমেই আসা যাক পাথিরানার আপডেটে। কেকেআর বলাটা পাথিরানা পাথিরানা করে খ্যাপা হয়ে যাচ্ছে। আরে পাথিরানা এসে করবেটা কি তোমাদের আমার মাথায় ঢুকছে না? হ্যাঁ, ও কি করবে? পাথিরানা এসে যদি উল্টে মার খেয়ে যায় না, একবারে সব ভাই কেকেআর ফ্যানগুলোর মুখ চুপ হয়ে যাবে, বুঝলে? যারা পাথিরানা পাথিরানা করছো, পাথিরানা এখনো তোমাদের টিমের সাথে জয়েনই হয়নি। এরা অলরেডি এদের প্লেইং 11-এ যোগ করে ফেলছে। দাদা আমার প্লেইং 11-এ পাথিরানা আছে, গ্রিনের জায়গায় পাথিরানা খেলবে, এই তোমার সেফার্টের জায়গায় পাথিরানা খেলবে। আরে পাথিরানাকে আসতে তো দাও ভাই। পাথিরানা খেলে লাস্ট আপডেট আমি যা দেখেছি ক্রিকবাজে, সেটা ক্রিকবাজ বলছে যে মাতিসা পাথিরানাস ট্রাভেলড লজিস্টিক আর স্টিল বিং ওয়ার্কড আউট বাই কেকেআর, অ্যাজ এ রিজাল্ট হি উইল নট বি অ্যাভেলেবল ফর টুমরো ম্যাচ আগেনস্ট জিটি। বুঝতে পারলে না? আমিও পাইনি ভাই, দাঁড়াও বাংলায় বলি। হ্যাঁ, কেকেআর এখনও মাতিসা পাথিরানার ভ্রমণের ব্যবস্থা চূড়ান্ত করছে, ফলে তিনি আগামীকাল জিটির বিরুদ্ধে অর্থাৎ আজকে জিটির বিরুদ্ধে ম্যাচ খেলতে পারবেন না। এটা তোমার মোটামুটি 6 ঘন্টা আগে, আমি যখন ভিডিওটা বানাচ্ছি 6 ঘন্টা আগে ক্রিকবাজ রিপোর্ট দিয়েছে, এরপরে আর কোনো রিপোর্ট আসেনি। তাহলে তোমাদের পাথিরানা এখনও টিমে জয়েনই হয়নি। আরে জয়েন হলে কেকেআর তো পোস্ট করবে কিছু, কোনো সোশ্যাল মিডিয়ায় কেকেআর দেখতে পাচ্ছ? কেকেআরের যে পাথিরানাকে নিয়ে কোনো পোস্ট আছে টুইটারে বলো বা তোমার ইনস্টাগ্রামে বলো বা যে কোনো জায়গায় বলো, তাহলে তোমরা আগে থেকেই প্লেইং 11-এ ঢুকে ফেলছো যে পাথিরানা পাথিরানা আসতে দাও ওকে। আর ও এসে করবেটাই কি? আজকে নিয়ে তোমাদের মনে এটা 6 নম্বর ম্যাচ হতে চলেছে, তাহলে হাফ তো টুর্নামেন্ট শেষ হয়েই গেল। আজকের ম্যাচটা না জিততে পারলে কেকেআর ভাই অলমোস্ট মানে মরেই যাবে ধরতে পারো তোমরা এই টুর্নামেন্টটাকে, বুঝলে তো? আমার তো মনে হয় না সেই আরসিবির মতন কামব্যাক এরা দিতে পারবে বলে। মানে টিমটাও তো সেই লেভেলের থাকতে হবে, টিম তো আছে কিন্তু আবার পারফরমেন্সও তো সেই লেভেলে দিতে হবে। কেকেআরের প্লেয়ারদের যতটা না দোষ না ভাই, আমি তার থেকেও ম্যানেজমেন্টকে আমার বেশি নড়বড় লাগছে। কেকেআরের ম্যানেজমেন্টটা আমার একদম পছন্দ হচ্ছে না, বুঝলে তো? মনে হচ্ছে সিএসকে এর আড্ডাখানা, সব সিএসকে বালাগুলোকে এনে ধরে ধরে ঢুকে বসে রেখে দিয়েছে, সব সিএসকে বালারা। তাহলে কি করে কি হবে? যাই হোক ভাই, সব বকার লাভ নাই। এখন যেটা নিয়ে কথা বলার সেটা নিয়ে বলা যাক। ম্যাচ আছে এবার তোমার হচ্ছে জিটি এবং কেকেআরের মধ্যে। কেকেআর আছে 10 নম্বরে, যারা 5টায় খেলেছে একটাও জিততে পারেনি, ঠিক আছে? 4টে হেরেছে, একটা ধুয়ে গেছে বলে একটা দানের পয়েন্ট পেয়ে 10 নম্বরে আছে। আর জিটি আছে বর্তমানে 6 নম্বরে, যারা 4টে ম্যাচ খেলেছে, 2টো হেরেছে 2টো জিতেছে এবং 4 পয়েন্ট নিয়ে আছে 6 নম্বরে। এখনও অবধি জিটির আর কেকেআরের হেড টু হেড রেকর্ড হচ্ছে তোমার 5টা ম্যাচের, ঠিক আছে? তার মধ্যে জিটি জিতেছে 3টে এবং কেকেআর জিতেছে একটা, আর একটা ছিল নো রেজাল্ট। এর আগের বারে যখন এই দুটো টিম একে অপরকে ফেস করেছিল, তখন সেই ম্যাচটাতে জিটি 198 লাগিয়ে দিয়েছিল 3 উইকেটে, আর কেকেআর 159 রানই বানাতে পেরেছিল, 8টা উইকেট পড়ে গিয়েছিল এবং 39 রানে সেই ম্যাচটা জিতে গিয়েছিল তোমার জিটি। মানে জিটি ভাই ডমিনেটিং পারফরমেন্স দিয়েছে এদের সামনে, বুঝলে তো? কালকের ম্যাচটা আছে আহমেদাবাদে। টস জিতলে আমার মনে হয় ফার্স্টে বোলিং করাটাই ভালো হবে, বাট কেকেআরের জন্য ব্যাটিংই বেস্ট ভাই। কারণ এরা যা ব্যাটিং করছে দেখে ভাই মানে কান্নাও পাচ্ছে, হাসিও পাচ্ছে, মায়াও লাগছে। ওই জন্য ফার্স্টে ব্যাটিং করাটাই ওদের ভালো, বোলিংয়ের দরকার নেই। বোলিং যদি একটু ডিফেন্ড করতে পারে তো করবে, নাহলে ব্যাটিং যা দেখছি ওই তো হায়দ্রাবাদের বিপক্ষে দেখুন ব্যাটিং, তারপরে এই তোমার ইয়ের বিপক্ষে দেখুন ব্যাটিং, কি বলে সিএসকের বিপক্ষে। ওর তুলনায় দাঁড়া, এই যে 4টে 5টা ম্যাচ খেলেছে কেকেআর, আগে রেকর্ড শোনো তোমার। এমওয়ের বিপক্ষে প্রথমে ফার্স্টে ব্যাট করেছিল, 220 লাগিয়ে দিয়েছিল 4 উইকেটে, কিন্তু 224 খেয়েও গিয়েছিল 19.1 ওভারে এবং 6 উইকেটে ম্যাচটা হেরে গিয়েছিল। তারপরে হায়দ্রাবাদের বিপক্ষে হায়দ্রাবাদ লাগিয়ে দিয়েছিল 226 8 উইকেটে, দিয়ে 161 রানে এরা প্যাক হয়ে গেছিলো 16 ওভারে 65 রানে ম্যাচটা হেরে গিয়েছিল তোমার, জিতে গেছিলো হায়দ্রাবাদ, ঠিক আছে?
তারপরে পাঞ্জাবের বিপক্ষে তো ম্যাচটা ধুয়ে গিয়েছিল, প্রথমে ব্যাটিংয়ে পেয়েছিল, ব্যাটিংয়ে তো একবারে ভাই ঝড় উঠেছিল, যা হতো না যদি সেই দিন সত্যিকারের ঝড় না আসতো তাহলে কেকেআর সেই দিন ঝড়ে উঠে যেত, পাঞ্জাবের ঝড়ে উড়ে যেত। আর তারপরে ম্যাচ খেলেছে এলএসজির বিপক্ষে, যেখানে তোমার কেকেআর লাগায় 181 4টে উইকেটে, সেটা ভাই বোলিং মোটামুটি হয়েছিল বাট বোলিং পারেনি ডিফেন্ড করতে। আর লাস্ট ম্যাচ খেলেছে তোমার সিএসকের বিপক্ষে, যেখানে সিএসকে লাগিয়ে দেয় 192 5 উইকেটে, কেকেআর 160 রানই বানাতে পারে 7টা উইকেট এবং 32 রানে ম্যাচটা হেরে যায়। মানে দেখি বোঝা যাচ্ছে যে এরা ভাই দ্বিতীয় ব্যাটিংয়ে এদের রেকর্ড খুবই খারাপ এইবারে আপাতত, তাই এদেরকে প্রথমে ব্যাটিং করাটাই ভালো। তাই তোমার ওই আহমেদাবাদের পিচ যা বলে বলবে, কেকেআর যদি টস জেতে তাহলে আমার মনে হয় ফার্স্টে কালকে ব্যাটিং নেওয়াটাই ভালো হবে, ঠিক আছে। আচ্ছা এবার যদি চলে আসি তোমার জিটির দিকে, জিটি এখনও অবধি ম্যাচ খেলেছে 4টে। প্রথম ম্যাচ খেলেছে পাঞ্জাবের বিপক্ষে, যেটা তারা 3 উইকেটে হেরে গেছে, তারপরেই রাজস্থানের বিপক্ষে 6 রানে হেরেছে, তারপরেই দিল্লির বিপক্ষে তোমার 1 রানে জিতেছে, আর ওখানে জেতার পরেই এরা ভাই ঘুরে গেছে, টিম এদের চেয়ে গেছে, আর তারপরে এলএসজিকে হারিয়ে দিয়েছে 7 উইকেটে। মানে এরা এবার কামব্যাক মেরেছে, ঠিক আছে। সবার প্রথমে যদি আসা যায় জিটির প্লেইং 11-এর দিকে, তাহলে তো এদের আমি সেমই দেখছি, কোনো চেঞ্জ দেখছি না। জিটি কিন্তু একটা স্পিনারই খেলাচ্ছে ভাই, বুঝলে না, 2টো স্পিনার খেলাচ্ছে। ওয়াসি আছে, ওয়াসিকে তো অতটা বল করায়ও না, খুব কমই করায়, রাশিদই বেশি করে আর 4টে ফাস্ট বোলার করে। এদের এই তো ওপেনিং শাহের সাথে গিল, 3 নম্বরে জস, 4 নম্বরে ওয়াসি, 5 নম্বরে তেওয়াতিয়া, 6 নম্বর হচ্ছে তোমার ফিলিপস, 7 নম্বরে শাহরুখ, 8 নম্বরে রাশিদ, 9 নম্বরে রাবাডা, 10 নম্বরে অশোক, 11 নম্বরে প্রাশিদ এবং 12 নম্বরে ডিএসপি। এদের প্রাশিদ আর তোমার শাহরুখ হয় ইম্প্যাক্ট প্লেয়ার, যদি আগে বোলিং পাই তাহলে তোমার শাহরুখ হয় ইম্প্যাক্ট প্লেয়ার, আর যদি আগে ব্যাটিং পাই তাহলে প্রাশিদ হয় ইম্প্যাক্ট প্লেয়ার, ঠিক আছে। এদের মোটামুটি সেমি থাকবে। জিটি ফ্যানরা খালি আমাকে বলছে তুমি হেটার, তুমি সহ্য করতে পারো না, তুমি কেন এরকম বলছো আমাদের জিটিকে নিয়ে, তুমি কেন কথা বলছো না। আরে ভাই আমি হেট করি না, আমার বোনেরা আমার মায়েরা, আমি হেট করি না ইয়ার, আমি টাইম পাইনি, নাহলে আমি কেন ভিডিওটা বানাবো। এই তো আজকে তো বানাচ্ছি, আর আজকে রাতেও বানাবো, ঠিক আছে। তোমাদের জিটিকে নিয়ে আমি ভরপুর কথা বলবো, দুদিন যা কথা বলি না আমি জিটিকে নিয়ে সব একটা ভিডিওতে কথা বলে নেবো, ঠিক আছে। আর এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমাদের সিরাজদাকে ক্যাপ্টেন করা উচিত, একজন না দুজন কমেন্ট করেছে যে তুমি তাহলে গিলকে দেখতে পারো না। আরে না মা, না না বোন না, আমি টি-20 ক্যাপ্টেনের কথা বলেছি, টি-20 ওডিআইতে ঠিকই আছে গিল, ঠিক আছে, বোঝো ব্যাপারটা তোমরা। আর এরপরে যদি আসি কেকেআরের কাছে, মেন আলোচনা তো কেকেআরকে নিই, ঠিক আছে। কেকেআরের কাছে যদি আসি তাহলে প্লেইং 11-এর দিকে চেঞ্জ তো ভাই করতে হবে, চেঞ্জ করা এবার মানে কম্পালসারি হয়ে গেছে, কম্পালসারি তো বলে না, কি বলে, যাই হোক ভাই, মানে এবার জরুরত হয়ে গেছে, চেঞ্জ করতেই হবে, না হলে চলবে না। সবার প্রথমে আমি বড় চেঞ্জ যেটা দেখছি সেটা হচ্ছে, চেঞ্জটা তো আমরা চাইছি ভাই, আর ম্যানেজমেন্ট করছে কয়, তবে মনে হচ্ছে এবার ম্যানেজমেন্ট করবে, কারণ 5টা ম্যাচে চলছে না, ঠিক আছে, সেইভাবে গাড়ি যাচ্ছে না, তাই এবার আশা করছি চেঞ্জ করবে। সবার প্রথমেই যদি আমি চেঞ্জ কিছু দেখি সেটা হচ্ছে ওপেনিংয়ে চেঞ্জ, ফিন অ্যালেনের জায়গায় টিম শেফার্ড, বুঝলে তো। ফিন অ্যালেন এখনও অবধি 5টা ইনিং খেলেছে, 81 রান বানিয়েছে 192 স্ট্রাইক রেটে। এমআইয়ের বিপক্ষে আর এসআরএইচের বিপক্ষে ভালোই মেরেছিল, এমআইয়ের বিপক্ষে 17 বলে 37 আর এসআরএইচের বিপক্ষে 7 বলে 28, কিন্তু তারপরে 3টে ম্যাচে ভাই সাহেবের সিঙ্গেল ডিজিট। পাঞ্জাবের বিপক্ষে 7 বলে 6, এলএসজির বিপক্ষে 8 বলে 9, সিএসকের বিপক্ষে 3 বলে 1। ভাই সাহেবের হাল খুবই খারাপ, এইবার মনে হচ্ছে চেঞ্জ করবে, বুঝলে তো। এবার জানি না কেকেআর ম্যানেজমেন্ট কী করবে, আমি তো চাই চেঞ্জ করুক, টিম শেফার্ডকে একটা চান্স দেওয়া হোক, ঠিক আছে। তাহলে আমি ধরছি টিম শেফার্ডের সাথে নারায়ণ ওপেনিং, নারায়ণকে তো আগের ম্যাচ থেকেই ওপেনিং করানো শুরু করিয়েছে, মনে হচ্ছে না আবার সরিয়ে দেবে বলে, সেরকম কোনো আর কি বড় লেভেলে চেঞ্জ করবে বলে। অনেকেই রঘুবংশীকে নিয়ে চলে আসছো, অজিঙ্ক্যাকে নিয়ে চলে আসছো, তারপর হচ্ছে তোমার নারায়ণ, টিম শেফার্ড এবং কি বলে ওই ফিন অ্যালেনের একসাথে ওপেনিং করে দিচ্ছ, এইসব কেকেআর ম্যানেজমেন্ট করবে না ভাই, করবে না। ওই ম্যানেজমেন্টটাকে দেখে বুঝতে পারছো না, ওদের সেরকম কিছু একটা ইয়েই নেই, আট ছাঁটি নাই, ওই হচ্ছে হবে চলছে চলবে সেরকম ব্যাপার, না হলে এখনও একটাও ম্যাচ নিয়ে জিততে পারে এরকম হয়। এই প্রথমবার কেকেআর তাদের 5টা ম্যাচের মধ্যে একটা ম্যাচও জিততে পারেনি। যাই হোক, একটা চেঞ্জ আমি দেখছি আপাতত আমার চোখে, যে টিম শেফার্ড মনে হচ্ছে আসছে নারায়ণের সাথে ওপেনিং, 3 নম্বরে অজিঙ্ক্য, ক্যাপ্টেনই থাকবে, 4 নম্বরে রঘুবংশী, 5 নম্বরে হচ্ছে তোমার ক্যামরন গ্রিন মনে হচ্ছে আমার থাকবে, মনে হচ্ছে না সরাবে বলে, বুঝলে তো। কারণ সেই তোমার এর আগের বারেও মিচেল স্টার্ককেও এরকম প্রথমের দিকে মার খাচ্ছিল, মিচেল স্টার্কও প্রথমের দিকে মার খাচ্ছিল, বাট লাস্টের দিকে সেও পারফরমেন্স দিয়েছিল, কিন্তু গ্রিনের তো কোনো ওরকম ইচ্ছাই দেখতে পাচ্ছি না। গ্রিন এখনও অবধি তোমার বোলিং করেছে 2 ওভার বল করেছে, এলএসজি বিপক্ষে করেছে 2 ওভার 28 রান খেয়েছে, 1টা উইকেট নিয়েছে, আর সিএসকের বিপক্ষে 2 ওভারে 30 খেয়েছে। আর ব্যাটিংয়ের দিকে দেখতে গেলে 5টা ইনিংয়ে 56 রান করেছে, 143 স্ট্রাইক রেট। এমআইয়ের বিপক্ষে 10 বলে 18, এসআরএইচের বিপক্ষে 2 বলে 2, পাঞ্জাবের বিপক্ষে 2 বলে 4, এলএসজির বিপক্ষে 24 বলে 32 নট আউট, আর সিএসকের বিপক্ষে গোল্ডেন ডাক। এবার মন বলছে যে ড্রপ করা উচিত, কিন্তু ড্রপ করে আমি দেখছি নিয়ে আসবে এখানে তাহলে রাচিন রবীন্দ্রাকে, ঠিক আছে। রাচিন রবীন্দ্রা ছাড়া আর কাকে দেখবো 5 নম্বরে, তো আমি আর কাউকে দেখতে পাচ্ছি না কো। গ্রিন কি খেলাবে মনে হচ্ছে, চেঞ্জ করবে না, যতই তোমরা বলে চেঞ্জ করতে, আমি আপাতত গ্রিন কিই দেখছি, আর কাউকে তো সেরকম মনে হচ্ছে না। রাচিন এলে ভালো, বাট তাহলে কটা স্পিনার খেলাবে, অনেক কটা স্পিনার হয়ে যাচ্ছে না। আর রাচিনকে তোমরা যত মাথায় তুলছো না, রাচিন কিন্তু অত ফাস্ট ব্যাটার নয় ভাই, সিএসকে আগের
বারে বসিয়ে দিয়েছিল। ভালো ব্যাটার, স্পিনের অপশন দেয়, কিন্তু রাচিন ভাই ওই 3-4-এ খেলার 4-5-এ খেলার ব্যাটার নয়, ও টপ 3-তে খেলা ব্যাটার, ঠিক আছে। আর টপ 3-তে তুমি কাকে সরাবে টপ 3 থেকে বলো না? ক্যাপ্টেনকে বসাবে না রঘুবংশীকে বসাবে? সেটা তো হয় না। তাই আমি দেখছি আপাতত 5 নম্বরে গ্রিন কি, আমার যেটা মনে হচ্ছে সেরকম বড় চেঞ্জ করবে না, দুটো চেঞ্জ আমি দেখছি, মেন চেঞ্জ আমি বলছি। আচ্ছা, এরপরে 6 নম্বরে রিঙ্কু ভাইস ক্যাপ্টেন, একেও বসাবে না ভাই, বসাবে না, ভাইস ক্যাপ্টেন তো বসাবে না। তবে রিঙ্কুদা তুমি নিজে কিছু করো ইয়ার, কিছু করো, তোমার বিবেকে লাগছে না যে আমি কি করছি? হ্যাঁ, কি করছি আমি? রিঙ্কুদা এখন অবধি 4টে ইনিং খেলেছে, 78 রান, 120 স্ট্রাইক রেট। সিএসকের বিপক্ষে 12 বলে 6, এলএসজির বিপক্ষে 7 বলে 4, এসআরএইচের বিপক্ষে 25 বলে 35 এবং এমআইয়ের বিপক্ষে 21 বলে 33 নট আউট। এটা কি রিঙ্কুদা? এটা কি? আমরা রিঙ্কুদা ফিনিশারকে দেখতে চাই, কেন লোককে আঙুল তুলতে দিচ্ছ তোমার ওপরে? কত লোক আঙুল তুলছে যে রিঙ্কুর সেই ক্যারিয়ারে 5টা 6 যারা আর কিচ্ছু নাই, ওই যে সেই জিটির বিপক্ষে একটা ম্যাচ উইনিং পারফরমেন্স দিয়েছিল, ওটার বেসিসেই এখনও চলছে। এরকমটা নয়, দেখাও যে রিঙ্কু কি করতে পারে। ইয়ার কি করছে বলো দেখিনি রিঙ্কুদা? দেখো রিঙ্কু চেঞ্জ হচ্ছে না ভাই, ঠিক আছে, রিঙ্কুই থাকবে 5 নম্বরে, 6 নম্বরে। 7 নম্বরে একটা আমার মনে হচ্ছে চেঞ্জ হবে, আর না হলেও করো, এইটা নিয়ে মনে হয় আমি 4বার না 5বার এদের সামনে হাজির করবো যে প্লিজ তোমরা রঘুবংশীর জায়গায় তেজস্বীকে খেলাও। তেজস্বী যদিও ভাই মিডিল অর্ডারের ব্যাটার, বাট ওকে ফিনিশিং রোলই দাও, বাট দাও ওকে। এলএসজির মুকুল বেরিয়ে এলো, আচ্ছা তোমার এসআরএইচের হিঙ্গে আর হোসেন বেরিয়ে এলো, তাহলে চান্সটা দাও, তোমরা চান্স দাও, তবে তো পারফরমেন্স দেবে না, চান্স দেবে না। এবারে মানে আজব ম্যানেজমেন্ট, কিছু বলার নেই এদেরকে, বুঝলে। এইবার মনে হচ্ছে ভাই তোমার তেজস্বীর জায়গায়, তেজস্বীকে আমরা দেখছি ইয়ের জায়গায়, রামানের জায়গায়। রহমান এখন অবধি 3টে ইনিংয়ে ব্যাটিং করেছে, বোলিংও করেনি কো, 49 রান বানিয়েছে, 136-এর স্ট্রাইক রেট। সিএসকের বিপক্ষে 23 বলে 35, চেষ্টা পর্যন্ত করলি না রে ভাই, কোনো চেষ্টাই ছিল না যে হাঁকায় যদি হয় হবে, না হয় নামে না। টেস্ট ম্যাচ খেললে 23 বলে 35, এসআরএইচের বিপক্ষে 9 বলে 10 আর এমআইয়ের বিপক্ষে 4 বলে 4 নট আউট। এসে খালি তোর পুশ আপ মারবে আর ব্যাটিংয়ের বেলায় হেগে দিয়ে চলে যাবে, মানে আজবই ভাই ছেলেটা। যাই হোক ভাই, আমি আপাতত দেখছি, পার্সোনাল হয়ে লাভ নাই, আমি ইয়ের জায়গায়, রামানদীপের জায়গায় তেজস্বীকেই দেখছি, ঠিক আছে। 8 নম্বরে পাভেল, 9 নম্বরে অনুকূল, 10 নম্বরে বরুণ দাকে খেলাবে কিনা আমি একটু ডাউটে আছি, বুঝলি তো। মনে হচ্ছে এখানে একটা ফাস্ট বোলার খেলাতে পারে, দেখা যাক কি হয় এবার। কারণ তোমার জিটি সব ফাস্ট বোলারই বেশিরভাগ খেলাচ্ছে, ওরা দুটো স্পিনার নিয়েই খেলছে। আর এর আগের ম্যাচটাতেও একটা কোন ম্যাচটাতে বেশ এলএসজির বিপক্ষে মনে হয় তোমার স্পিনাররা ভালো পারফরমেন্স দিয়েছিল, দুজনাই অনুকূল আর নারায়ণদা দুজনে মিলেই কাঁপিয়ে দিয়েছিল, ঠিক আছে। আর দুজনকার ওভারও কমপ্লিট হয়েছিল। 3টে স্পিনার হলে কি হয় না, একটা স্পিনারকে অতটা ভ্যালু দেয় না, মানে ওই যেমন তেমন একটা চলে, বুঝলে তো। দেখা যাক এবার কী হয়, মনে হচ্ছে একটা ফাস্ট বোলারকে দিতে পারে, বাট আমি ধরে চলছি তোমার 10 নম্বরে ভারুণ, 11 নম্বরে কার্তিক এবং 12 নম্বরে উমরান অথবা শুভম। আমি ইয়েকে দেখছি না, ভ্যাবাবকে দেখতে চাইছি না ভাই। ভ্যাবাব প্রচুর মার খাচ্ছে, প্রচুর। 4 ইনিংয়ে 6টা উইকেট নিয়েছে, 12 ইকোনমি। সিএসকের বিপক্ষে 55 রান 1 উইকেট, এলএসজির বিপক্ষে 38 রান 2 উইকেট, এসআরএইচের বিপক্ষে 47 রান 2 উইকেট আর এমআইয়ের বিপক্ষে 52 রান 1 উইকেট। প্রচুর মার খাচ্ছে ভ্যাবাব, প্রচুর মার খাচ্ছে, জাস্ট ধারণার বাইরে, বুঝলে তো। তাই আমি আপাতত ভ্যাবাবকে বাইরেই দেখছি, হয় উমরান অথবা শুভমকে তোমরা চান্স দাও, বুঝলে তো, মানে চান্স দাও আর কি, নাহলে স্যানি আছে, স্যানিকে মনে হয় না দেবে বলে, ঠিক আছে। তাই এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভাই। যদি বলো প্রেডিকশনের দিক থেকে, মন তো বলছে জিটিই জিতবে, তবে দিমাগ বলছে বলা যায় না, যদি কেকেআর কামব্যাক মেরে দেয় চাপই লাগছে, তবে আপাতত আমি জিটির দিকেই যাচ্ছি, মনে হচ্ছে জিটি জিতবে। তবে যদি কেকেআর যেতে আমি খুশি হব ভাই, আমি চাই ওরা খাতাটা খুলুক। পাঞ্জাব একটা টিম যারা ভাই খাতা মানে আর কি, ওরা বন্ধ হচ্ছে না, বন্ধ কেন মানে ওরা একটা ম্যাচ হারিনি ভাই, যেন মনে হচ্ছে সব ভেতরের জিনিসপাতি চেঞ্জ হয়ে গেছে। পাঞ্জাব হয়ে গেছে কেকেআর হয়ে গেছে পাঞ্জাব মানে ম্যাচ হারছে না ওরা, এমআইকেও ওয়ান সাইডের হারিয়ে দিলে। আর কেকেআর একটা টিম যারা ম্যাচ জিততে পারছে না, আমি চাই ওরা জিতুক, বুঝলে তো। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর তোমাদের কি মনে হয় প্লেইং 11-এর ব্যাপারে সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তা আজকের জন্য এতটাই, দেখাচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।